বাংলার উদয় তবেই विकसित भारतेर जय। बंगाल में टीएमसी की सरकार रहेगी तब तक बंगाल का विकास अवरुद्ध रहेगा। टीएमसी जावे बीजेपी আসবে। কাঁপছে, আপনারা দেখুন, ভালো করে তাকিয়ে দেখুন, কাঁপছে, দিদিমণির পাও কাঁপছে, হাওয়াই চপ্পল খুলে যাচ্ছে। অবশ্যই কেন্দ্র আছে রাজ্যের মহিলাদের ক্ষেত্রে, কিন্তু যে আইনগুলো মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে আনার কথা সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কেন্দ্রের সরকারই আনছে, রাজ্যের সরকার ভনিতা করছে। অটল বিহারী বাজপেয়ীজি যদি প্রধানমন্ত্রী না হতেন, মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হতে পারতো। এসআইআর হলে বাংলা থেকে টিএমসি ধুয়ে মুছে চলে যাবে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। মানুষের শিল্প থেকে সংস্কার থেকে চাকরি সব কিছুর ক্ষেত্রেই উন্নয়ন ঘটেছে। সেরকম পশ্চিমবঙ্গেও ডবল ইঞ্জিন সরকার এলে সেটা সম্ভব। নারী নিরাপত্তা থেকে যুব সমাজের চাকরি এবং মানুষের আস্থা থেকে সমাজের পরিবর্তন সবটাই তৈরি হবে এই ডবল ইঞ্জিন সরকার আসার ফলে বা পরিবর্তন। উনি চান না উন্নয়ন, আর উনি চান উন্নয়ন তখনই হবে যদি উনি করেন, তাহলে উন্নয়ন। আর একই জিনিস অন্য কেউ যদি করে, উন্নয়ন নয়। নরেন্দ্র মোদী জানে তার 1 টাকার চুরির কোনো অভিলাষা নেই, অতএব তার দ্বারা দুর্নীতি হতে পারে না। আর মমতা ব্যানার্জি জানেন যে উনি দুর্নীতির স্তূপের ওপর বসে আছে। 2025-এ তৃতীয়বারের জন্য বঙ্গ সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্য রাখলেন এবং দেশের এবং রাজ্যের যে মানুষ রয়েছে তাদের উদ্দেশ্যে 26শে ভোটের আগে তৃণমূল সরকারকে বিসর্জনের তিনি ডাক দিয়েছেন এবং তার ডাকে সাড়া দিতে পাশে উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব। নরেন্দ্র মোদী বক্তব্য শেষ করে যখন তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তখন বঙ্গ বিজেপির যে নেতৃত্বরা আজকের এই দমদমের মাঠে উপস্থিত ছিলেন, তারা নিজেদের মধ্যে 26শে বিধানসভা ভোটের আগে যে দায়িত্ব সেই দায়িত্বগুলি বুঝে নিলেন এবং এছাড়াও তারা রীতিমতো নিশ্চিত রয়েছেন যে 26শে ভোটের আগে তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য তাদেরকে কোন স্ট্র্যাটেজিতে এগোতে হবে এবং তারা আর কি বললেন শুনে নেব তাদের মুখ থেকে। 14 তলা কাঁপাতে পারবে? কাঁপছে, অলরেডি কাঁপছে, আপনারা দেখুন, ভালো করে তাকিয়ে দেখুন, কাঁপছে, দিদিমণির পাও কাঁপছে, হাওয়াই চপ্পল খুলে যাচ্ছে। প্রধানমন্ত্রীর মিটিং এ বলতে দিন, আমি যা বলার প্রধানমন্ত্রী না, আজকে প্রধানমন্ত্রীকে দেখান, কাল থেকে আমাকে দেখান। গেরুয়া ঝড় আজকে না, কালকে দেখান। 26-এর কয়েক মাস বাকি রয়েছে, তার আগে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য বঙ্গ সফর। কেমন ভোটে ফল করবেন, কি আশা দেখছেন? না, এটা তো অবভিয়াসলি এসআইআর হলে বাংলা থেকে টিএমসি ধুয়ে মুছে চলে যাবে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। আর সেই ভয়টাই টিএমসি পাচ্ছে, যার জন্য আপনারা দেখেছেন সংসদে বিভিন্ন জায়গাতে কিভাবে হ্যারাস করছে, সংসদ চলতে দিল না। এটা অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রীর মনের ভেতরের ভয়টাই ওদের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। দেখুন, অবশ্যই, কারণ মানুষ মোদিজির ওপর বিশ্বাস রাখে, আস্থা রাখে। শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের অন্যতম নেতা, অন্যতম পথ প্রদর্শক মাননীয় নরেন্দ্র মোদীজি। এবং এই পশ্চিমবঙ্গে যদি ডবল ইঞ্জিন সরকার হয়, সেখানে যেরকম কর্মসংস্থান হবে, সেখানে মানুষের চাকরি হবে, মহিলাদের সুরক্ষা হবে এবং পরিযায়ী শ্রমিক যার কথা মমতা ব্যানার্জি বলছেন, তাদের কর্মসংস্থান কিন্তু এই পশ্চিমবঙ্গেই হবে। তো স্বভাবতই যুব সমাজ, যারা চাকরিহারা রাস্তায় বসছেন, যারা মহিলারা অসুরক্ষিত রয়েছে, যারা সাধারণ মানুষ রোজ এই সরকারের দ্বারা প্রতারিত হচ্ছে এবং উন্নয়নের যা পরিস্থিতি রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে যে চুরি, দুর্নীতি এবং অনাস্থা মানুষের রয়েছে, সেইটার ওপর ভরসা করেই আগামী দিনে বিজেপিকে সামনে রেখে উন্নয়নের স্বার্থে, উন্নয়নের লক্ষ্যে এবং প্রকৃত পরিবর্তন করতে মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। ফাল্গুনিদি, আপনাকে দেখেছি আমরা বারবার, যখন রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলারা যখন সুরক্ষিত বোধ করেন না কিংবা মহিলাদেরকে ধর্ষণ করা হলে, মলেস্ট করা হলে আপনি ছুটে যান, আপনি সেখানে গিয়ে ধর্ণা দেন, পুলিশের বিরুদ্ধে আপনার লড়াই আমরা দেখেছি। এই যে রাজ্যে একটা নারী নিরাপত্তাহীনতায় ভুগছেন, নরেন্দ্র মোদী আসার পর কি কোথাও গিয়ে একটু আশ্বস্ত বোধ করেছেন, না কেন্দ্র আছে রাজ্যের মহিলাদের পাশে? কোথাও কি আশ্বস্ত? দেখুন, অবশ্যই কেন্দ্র আছে রাজ্যের মহিলাদের ক্ষেত্রে, কিন্তু যে আইনগুলো মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে আনার কথা সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কেন্দ্রের সরকারই আনছে, রাজ্যের সরকার ভনিতা করছে এবং প্রকৃত দোষীদের এই পুলিশ দিয়ে আড়াল করছে। স্বভাবতই যারা প্রকৃত দোষী তারা কিন্তু শাস্তি পাচ্ছে না। সেক্ষেত্রে মানুষ যে নরেন্দ্র মোদীজির ওপর ভরসা করছে বা বিজেপির ওপর ভরসা করছে, সেটা মানুষের যে তাদের ব্যবহার, তাদের যে ঔজ্জ্বল্য, তাদের যে আনন্দময় যে পরিস্থিতি এবং তাদের যে আজকের এই যে আশা, আপনি দেখেছেন মাঠ
মধ্যে জানা ছিল তার থেকে অনেক গুণ বেশি সংখ্যক মানুষজন বাইরে ছিল। তো মানুষের এই যে আশা উৎসাহ সবটাই মাননীয় নরেন্দ্র মোদীজিকে ঘিরে, এবং মানুষ জানে যে যেভাবে প্রত্যেকটা রাজ্যে বিজেপি আসার পর উন্নয়ন হয়েছে, পরিবর্তন হয়েছে, মানুষের শিল্প থেকে সংস্কার থেকে চাকরি সব কিছুর ক্ষেত্রেই উন্নয়ন ঘটেছে, সেরকম পশ্চিমবঙ্গেও ডবল ইঞ্জিন সরকার এলে সেটা সম্ভব। নারী নিরাপত্তা থেকে যুব সমাজের চাকরি এবং মানুষের আস্থা থেকে সমাজের পরিবর্তন সবটাই তৈরি হবে এই ডবল ইঞ্জিন সরকার আসার ফলে বা পরিবর্তন। মেট্রো রেল কার্ড এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন যে তিনি অনেকটাই স্মৃতি তার কাছে, কারণ তার হাত ধরেই এই মেট্রো প্রকল্প হয়েছিল। কংগ্রেসের দাবি মেট্রো প্রকল্প সূচনা হয়েছিল কংগ্রেসের আমলে, আর আজকে নরেন্দ্র মোদী এটার উদ্বোধন করলেন, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে অটল বিহারী বাজপেয়ীজি যদি প্রধানমন্ত্রী না হতেন, মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হতে পারত। অতএব প্রথমে তো মমতা ব্যানার্জির বিজেপির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, অটল বিহারী বাজপেয়ীর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আর বিন্দুমাত্র কৃতজ্ঞতা থাকলে আজকের যে রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান, সেই 3 রুটের রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতেন। তার কারণ উনি চান না উন্নয়ন, আর উনি চান উন্নয়ন তখনই হবে যদি উনি করেন তাহলে উন্নয়ন, আর একই জিনিস অন্য কেউ যদি করে উন্নয়ন নয়। এই যে মনোভাব, এই ছোট মনোভাবের জন্য বাংলা সারা দেশ থেকে পিছিয়ে যাচ্ছে। বউবাজারে আজকে যারা রয়েছেন, ওখানকার যারা এত বছর হয়ে গেল এখনো বাড়িতে ফিরতে পারেননি, তারা বলেছেন তারা দরকারে অনশনে বসবেন। এবং ওখানকার কাউন্সিলর তিনি অধিবেশনে গেছিলেন কালো পতাকা নিয়ে। ফিরাদ হাকিম এই নিয়ে মন্তব্য করেছেন, কি বলবেন? এগুলো তৃণমূল করাচ্ছে। বউবাজারের যে গুটি কয়েক মানুষকে দিয়ে তারা ক্ষতিগ্রস্ত, এতে কোনো সন্দেহ নেই। তাদের ব্যাপারে নিশ্চয়ই চিন্তা ভাবনা রেল কর্তৃপক্ষ করছে, মেট্রো রেল কর্তৃপক্ষ ভাবছে, কিন্তু পরিষ্কারভাবে তৃণমূল ওতে তুষের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করছে। কারণ তৃণমূলের কাজই এটা, আগুন লাগাও, মানুষ খেপাও, প্রকল্প যাতে মানুষের দ্বারা আটকে যায় এর জন্য চেষ্টা করছে। কিন্তু আমি আপনাকে পরিষ্কার বলছি, শিয়ালদা হাওড়া মেট্রো কি আটকাতে পেরেছে তৃণমূল? আটকাতে পারবে না। স্বাভাবিক গতিতে যে উন্নয়ন, সেই উন্নয়নের গতিকে রোখার ক্ষমতা মমতা ব্যানার্জি বা ওরা আমচা চামচাদের নেই। সঠিক গতিতে রেলের উন্নয়ন, সম্প্রসারণ এবং মেট্রো সম্প্রসারণ হবেই। 130তম সংশোধনী নিয়ে নরেন্দ্র মোদী এখানেও বলেছেন, বিহারেও বলেছেন যে অনেকেই জেলে বসে সরকার চালাতে চাইছে। এটা আমরা আপত্তি করেছি, এটা আমরা করতে দেব না। না না, আপনি তো দেখেছেন অরবিন্দ কেজরিওয়াল জেলে বসে সরকার চালিয়েছে। আমরা এই রাজ্যেও দেখেছি অনেক মন্ত্রী জেলে বসে তাদের মন্ত্রিত্ব চালিয়েছেন। অতএব সেই কারণে যে আইনটা আজকে প্রধানমন্ত্রী বলছেন, 48 ঘন্টা যদি কোনো সরকারি কর্মচারী জেলে থাকে, জামিন না পান, সেই সরকারি কর্মচারীর চাকরি এমনিতেই নট হয়ে যায়। তাহলে সরকারি কর্মচারীর চাকরি 48 ঘন্টা জেলে বন্দি থাকলে নট হয়ে যাবে, তাহলে প্রধানমন্ত্রীর কেন হবে না? মুখ্যমন্ত্রীর কেন হবে না? মন্ত্রীদের কেন হবে না? এই প্রশ্ন আজকে যেটা নরেন্দ্র মোদীজি উঠিয়েছেন, আর সেই প্রশ্নের মধ্যে নিজেকেও ছাড় দেননি। এটাই হচ্ছে হিম্মত, এটাই হচ্ছে বুকের পাটা। কারণ নরেন্দ্র মোদী জানে তার 1 টাকার চুরির কোনো অভিলাষা নেই, অতএব তার দ্বারা দুর্নীতি হতে পারে না। আর মমতা ব্যানার্জি জানেন যে উনি দুর্নীতির স্তূপের ওপর বসে আছে, চূড়ার ওপর বসে আছে, যে কোনোদিন কারাবাস হতে পারে। আর একবার কারাবাস হলে সহসা ছাড়া পাবেন না। অতএব তার মুখ্যমন্ত্রিত্ব যাবে, তার মন্ত্রিত্ব যাবে, তার লোকেদের সর্বনাশ হবে। অতএব সেই কারণে বুক খুলিয়ে তাকে স্বাগত জানাতে পারছেন। বিহারে এসআইএর ক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনলাইনে যাদের নাম বাদ গেছে অনলাইনে আবেদন নিতে হবে এবং আধার কার্ডকে মান্যতা দিতে হবে। পরবর্তী শুনানি রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী হবে? দেখুন, পরিষ্কার আমরা মনে করি যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা তাদের অবজারভেশন, কোনো নির্দেশ নয়। অতএব আধারকে যে মান্যতা দেওয়া হবে না, এটা সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছে তার বক্তব্যের দ্বারা এবং আদেশের দ্বারা।
যে আধার কোনো নাগরিকত্বের পরিচয় হতে পারে না। ইলেকশন কমিশনের যে তাদের যে হলফনামা, সেই হলফনামাকে প্রকারান্তরে সুপ্রিম কোর্ট সমর্থন করেছে। অতএব আমরা মনে করি মমতা ব্যানার্জি বাঁচার জন্য নানান চেষ্টা করছে, আইনি রক্ষা কবচ নেওয়ার চেষ্টা করছে, নানা রকম ভাষাকে সামনে এনে বাংলা ভাষার নানা রকম বিষয় তুলে ধরবার চেষ্টা করছে। কিন্তু যাই করুক, তৃণমূল কংগ্রেসের ভুয়া ভোটার থেকে নিস্তার নেই। ভুয়া ভোটারের পুরো অভিযোগ সেটা তৃণমূল কংগ্রেসের ওপরই পড়বে এবং ভুয়া ভোটারদের পশ্চিমবাংলার ভোটার লিস্ট থেকে বাদ গেলেই তৃণমূল পশ্চিমবাংলা থেকে বাদ যাবে, এটা কেউ রক্ষা করতে পারবে না। আপনি জানেন যে আজকে সুপ্রিম কোর্ট একটা স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের কিছু রায়ের ব্যাপারে, এই জয়েন্ট এন্ট্রান্স বা ওই যেটা বিষয়, তারপরে জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে আসলে একটা অংশের মানুষকে সন্তুষ্ট করার জন্য এতদিন ধরে রাজ্য সরকার এটাকে ঝুলিয়ে রেখেছিল। কি বলবেন আজকে জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে? না, জয়েন্টের রেজাল্ট যে বেরিয়েছে সেই নিয়েও রাজ্য সরকার এক এক সময় এক এক বক্তব্য সুপ্রিম কোর্টে দিয়েছে। রাজ্য সরকারের এক এক সময়ের বক্তব্য পরস্পর বিরোধী, অতএব একই রাজ্য সরকার নানান বক্তব্য প্রকাশ করছে। এবং আমি মনে করি যে কিছু বিষয়ের ওপর যে স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তার জন্য পুরো রাজ্য সরকারের অভিসন্ধি, রাজ্য সরকারের ষড়যন্ত্র এবং রাজ্য সরকারের যে একটা খোলামেলা মনোভাবের বাইরে গিয়ে কাজ করার যে অভিসন্ধি, তার জন্যই এটা হয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।